এখানে যারা আছেন, যারা কথা বললেন এতক্ষণ, প্রত্যেকেই আমার মানে শ্রদ্ধেয়। বিশেষ করে আমি যখন হলে ঢুকলাম তখন দেখলাম যে সবারই বলা হয়ে গেছে, কিন্তু আমার প্রিয় বড় আপা ফাতেমা আপার কথাগুলো শুনে মনে হচ্ছিল যে শুনেই বাড়ি যাই, আর গান গাওয়া দরকার নাই। কারণ যে এত সুন্দর করে উনি বললেন, আমি বললাম যে আপা কী করে এত ভালো করে কথা গুছিয়ে, মানে টু দি পয়েন্ট বলা একটা বিরাট ব্যাপার। আদ্যপান্ত সবটাই নিয়ে এসছেন। এবং শেখ সাদি খান, আমাদের সাদি ভাই, তো ওনাদের কথা দুজনে শুনেই আমি ভাবলাম যে সমগ্র উঠে এসেছে আমাদের প্রিয় মানুষটির পুরো ব্যক্তি মানুষ মুস্তাফা জামান আব্বাসীর। আমি একটি বড় গর্ব করি, আমার বাবা একটি কবি বাড়ির মেয়ে, কনিষ্ঠ মেয়ে। এখানে বলবার মতো পরিবেশ বলেই আমি বলছি, নাহলে সব সব জায়গায় তো উলবনে মুক্ত ছড়াই না আমরা। তো এটা গর্বের সাথে বলবো, কবি তালিম হোসেনের কথা সব জায়গায় বলবো কেন, যারা বোঝে না, চেনে না, জানে না, ভাববে যে সময় নষ্ট করছে। তো এখানে একটা সুন্দর একটা পরিবেশ, কাঠ পেন্সিলের আয়োজন শুনেছি যে এত সুন্দর। আমি বলি যে অনেক বড় অনুষ্ঠান থেকেও এটা ছোট হোক, যাই হোক, যারাই আমরা এসেছি, মানসম্পন্ন একটা অনুষ্ঠান হচ্ছে। বকর ভাইয়ের গান, ওর আবৃত্তি অপূর্ব। তো এর এর থেকে ভালো অনুষ্ঠান তো হতে পারে না। আমি তো, আমরা ছোট থেকে কিন্তু এইভাবেই মানুষ। ফাতেমা আপা একমত হবেন, সাদি ভাইমান চলে গেলেন, শরীরটা ভালো না হয়তো, মানে সবাই আমরা কিন্তু ছোটবেলা থেকে সত্যিকারের ভালোবেসে ভালো গানকে আঁকড়ে ধরে এ পর্যন্ত এসেছি। বললো যে আমাদের দেশের মধ্যে গানের যে অবস্থা, গান শুধু না, সবটাই অবক্ষয়, আর কিছু নেই, দুঃখ পাওয়ারও কিছু নেই। হ্যাঁ, আহারে কি হারাবে, বহু আগেই এরকম চলছে, চলবে বলে না, এখন দিন দিন খারাপ, তা না, বহু আগের কথা, ওনাদের সময় কথা বা আমার বাবাদের আমলের সময়। কিন্তু তারপরে কিন্তু আশায় আশায় দিন কাটলো, কিন্তু কিছুই হলো না। তা আমি বলতে চাচ্ছি কেন, যে এত সুন্দর আয়োজন, প্রথমেই আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে এরকম আয়োজন হলেও আপনারা বছরে অন্তত 6টা অনুষ্ঠান করবেন। আমরা আসবো, থাকবো, আমরা দুটো কথা শুনবো, ভালো ভালো লোককে নিয়ে বুঝবার, জানবার জন্যে। এরকম সীমান্ত আমার সাথে সব সময় ছিল, আপা আপনি আসবেন আসবেন আসবেন, এত বলতে হবে। এখানে আসা আমার সৌভাগ্য। হ্যাঁ, আমি গান হয়তো আজকে আবেগে ভালো হবে না, ভালো হোক না হোক সেটা বড় কথা না, এখানে অংশ নেওয়াটা আমার কাছে বিরাট ব্যাপার। তো ইতিহাস হয়ে থাকবে যে আমি আমাদের প্রিয় আব্বাসী ভাইয়ের প্রথম মৃত্যুবার্ষিকীতে গান গাইবার সৌভাগ্য হয়েছিল। আরেকটি কথা বলি, যেটা বললাম ঘরোয়াভাবে সব জায়গায় বলি না। এখন সাদি ভাই এখন দুঃখ করলেন, জড়িয়ে ধরে কানে কানে বললেন শবনম কেমন আছে। তো শবনম মুশতারি এমন একজন মানুষ, ফাতেমা পাড়া এনারা, ফাতেমা আপা বেঁচে আছেন, আমরা আস্তে আস্তে সবাই চলে যাব, কিন্তু শবনম আপা বেঁচেও মরে আছেন, এই খোঁজ তো কেউ নেয় না বা জানেই না। অথচ একসময় শবনম মুশতারি বলতে নজরুল সঙ্গীত, ফাতেমা আপা আছেন বলে দাম নাই, মরে গেলে অনেক দাম হবে, বা চুপচাপ হয়ে গেলে। তো এই হলো আমাদের দেশের অবস্থা। আমি বলতে চাচ্ছি যে গোড়াতে চলে আসতে চাই যে আমাদের মুস্তফা জামান আব্বাসী, বড় বোনরা আব্বাসী ভাই বলতেন, আমাকে বলতেন যে তুমি অনেক ছোট, তুমি আমার মেয়ে, তুমি আমাকে ভাই বলো না, চাচা বলো। মানে এত, ওই যে বললাম যে আবার সেই একই কথা উচ্চারিত হয় যে আমাকে বেশি ভালোবাসে। গলা শুকিয়ে যাচ্ছে। এত ভালো মানুষ, আমি সত্যি হাতে গোনা মনে হয় যে দুনিয়াতে কিছু মানুষ আসে, এরকম হয় না। এটা যে উনি মারা গেছেন বলে না, বেঁচে থাকতে আমি বলতাম যে আপনি এরকম কেন, সামনে আসলেই ভালো লাগে। মানে এত বয়সের তফাৎ, কিন্তু এত বন্ধু, এত সুন্দর, আর দেখলেই মনে হয় যে একটা ছেলে মানুষ, একটা বয়স্ক মানুষকে মনে জড়িয়ে ধরে আদর করি, এরকম একটা মানুষ চেহারা। আমাকে সামান্য গুণের একটা কি আছে আমার মধ্যে জানি না, কিছুই নাই ওনার কাছে, তবু এতই মূল্য দিতেন, সবাইকেই দেন যেটা।
আর এমন করে বলতেন জানি আমি কি লজ্জিত হয়ে মনে হয় যে মাটি ফাঁক হোক আমি ঢুকে যাই। কারণ ওনার অনুষ্ঠানে ওনার অনেক সময় বিচারকের দায়িত্বে ডেকেছে অনেক জায়গায়, বড় বড় চ্যানেল, বড় বড় জায়গায়। ফাতেমা আপা বলছিলেন চ্যানেল এনটিভি এসব জায়গায় আমরা বড় বড় ইসলামী গানের জাজ হয়েছি অনেক জায়গায়। আমি বললাম কে কে আছেন? আমি ভেবেছি আমাকে ডেকেছে আমার মতোই কেউ, মোস্তফা জামান আব্বাসী। তখন তো কীরকম লাগছে না, ওনার পাশে আমি বসতে পারবো না, ওনাকে অনেক ভালোবাসি, উনি আমাকে মেয়ের চেয়ে বেশি আদর করেন, কিন্তু উনি বিচারক থাকবে আবার আমিও বিচারক, কি সাহস, এই ধৃষ্টতা আমার নাই। এরকম সত্যি সত্যি আমি রিফিউজ করতে চেয়েছি। উনি শুনে আমাকে নিজে ফোন করে বকেছেন যে তুমি নাকি এরকম বলেছ। এরকম কাহিনী সবার জীবনে সীমা বলল, সবার জীবনে এরকম অনেক কিছু, শেষ হবে না। তাহলে আজকে বোধহয় কথা বলে যদি আমরা যেতে পারতাম সবার কাহিনী বলে, সবচেয়ে ভালো লাগতো। গানের জন্য কিছু নয়, আর ওনার গান দরাজ কণ্ঠে সে ইসলামী গান গাইতেন, সেই গানের থ্রোয়িং, গাইবার ঢং, মনে হয় যে উপরওয়ালা নেমে আসছেন ওনার কণ্ঠের আবেদনে। আমি এরকম ইসলামী গান পরিবেশন আমি শুনিনি কোনোদিন। তবে আমার গাইব হয়তো, যদি একটাই গাইব তবু গাইতে পারি নাকি দেখি ইনশাল্লাহ। সবচেয়ে বড় কথা আমার বাবা, ওনাদের বাবা, মানে ছোটবেলায় শুনেছি বা বড় হয়ে শুনেছি যে পারিবারিক একটা অসম্ভব যাতায়াত, বন্ধুত্ব, এই জিনিসটার গর্ব করি আর কি। আজকে আর কি আছে, গর্ব করবার মতোই স্মৃতি রয়ে গেছে। দোয়া করবেন সবাই যেন ভালো থাকি। এখানে আপা আসছেন, আমরা আছি, সবার জন্য দোয়া করবেন যেন যতদিন গান করি এখানে থাকি, গানকে ভালোবাসি, গান ছাড়তে পারবো না, না আমি ছাড়লেও আমাকে গান ছাড়বে না, এরকম অবস্থা। তো কিন্তু যেন সম্মান নিয়ে বাঁচি, এটুকুই আপনাদের কাছে চাওয়া। প্রত্যেক দিন তো গান গাইবার ইচ্ছে নাই কারো বা কিছু করবার, কিন্তু যখনই ডাকে সে সম্মানজনক, যেমন আজকে সীমান্ত যেটুকু করলো, অনেক এরকম একটা জায়গায় আসতে পারাটা আমার বিশাল পাওয়া। ধন্যবাদ সবাইকে, কাঠ পেন্সিল এবং বিশেষ করে তোমাকে। চেষ্টা করি একটু, আমার তো আপনের চেয়েও আপনজন ছিল, সেই জন্যই গানটি একটু গাই।